হাজারো মানুষের ঢল নেমেছে কিন্তু এই ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের এই তেলজুড়ি গ্রামের যে কুমার নদ, সেই কুমার নদে কিন্তু আজ শুরু হয়েছে নৌকা বাইচ। এই নৌকা বাইচে কিন্তু 8টা নৌকা বাইচে অংশ নিয়েছে। শুধু এই নৌকা বাইচের 8টা নৌকাই নয়, কয়েক শত ট্রলারে করে কিন্তু এই স্থানীয় মানুষ তারা কিন্তু আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু এই দিনটি পালন করছেন। প্রায় 200 বছর যাবৎ কিন্তু এই কুমার নদের যে নৌকা বাইচ, সেই তেলজুড়ি গ্রামের যেই নৌকা বাইচ সেটি কিন্তু অনুষ্ঠিত হয়ে আসছে এবং এরই ধারাবাহিকতায় কিন্তু এই ট্রলারে কিন্তু তারা এই তরুণরা যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু তারা আজকের এই উৎসবটি তারা কিন্তু তাদের কাছে কিন্তু এই নৌকা বাইচটি কিন্তু একটি উৎসবে পরিণত হয়েছে। এইখানের যত স্থানীয় যে সমস্ত কন্যারা রয়েছেন, জামাইরা রয়েছেন, তারা এই মেলা ঘিরে, এই উৎসব ঘিরে, এই মেলার জন্যে এই সময়টাতে তারা শ্বশুরবাড়িতে আসেন। নৌকো বাইচ উপলক্ষে তেলজুড়ি বাজারে গ্রামীণ মেলা বসে এবং এখানে কারুশিল্পের যে উৎকর্ষতা আছে সেই কারুশিল্পের প্রকাশিত হয়। এখানে নৌকো বাইচ দেখতে আসছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। আমরা খুব আনন্দর সাথে একটু উপভোগ করছি। এটা অনেক আনন্দ, এই যে ফ্যামিলি নিয়ে আসছি, এই আমার বাচ্চা আছে, আমরা এই কেনাকাটা করতেছি, মেলা দেখতেছি, খুব আনন্দের। আমরা মেলা আসছি মেলা উপভোগ করতে, আর প্রতিটা দোকানদারদের কাছে যাচ্ছি, ওনারা আমাদের 10 টাকা 5 টাকা যা দিচ্ছে আমাদের মেলা খরচের পয়সা দিচ্ছে। আলহামদুলিল্লাহ। এই যে আমরা বন্ধু বান্ধব নিয়ে অনেকেই নৌকা বাস দেখতে এসেছি, আমরা অনেক সিল করতেছি, আমরা অনেক সময় চুল মেরে থাকি। আমি মেলায় এসে আমার পুতুল কিনে ভালো লাগতেছে। যা মানে এত সুন্দর মেলা হয়েছে, ঠিক আছে, আর পাশে আবার নৌকা বাইচ হইতেছে, অনেক সুন্দর লাগতেছে। আমরা স্থায়ী দোকান, আমরা প্রতি বছর এখানে কেনা বেচা করি, আশা করি আমাদের কেনা বেচা ভালো হয়, আরও কেনা বেচা ভালো কাস্টমার আছে আমাদের। এই হাজারো মানুষ তারা কিন্তু এই নৌকা বাইচ দেখা শেষে কিন্তু এখান থেকে মিষ্টি কিনে নিয়ে তারা বাড়িতে যান এবং ছোট ছোট শিশু যারা আছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের খেলনা কিনে কিন্তু তারা বাড়িতে যান এবং আনন্দ উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়েই কিন্তু চলছে এই নৌকা বাইচ। এই যে 2 শতাধিক বছর ধরে চলা এই তেলজুড়ির যে নৌকা বাইচ, সেটি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে এমনটাই কিন্তু প্রত্যাশা করেছে স্থানীয় এলাকাবাসী। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।